আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে ২৩শে মার্চ ২০২৫। রমজান চলছে। আজকে হচ্ছে লাস্ট ফ্রাইডে, লাস্ট জুম্মা, রমজানের লাস্ট জুম্মা। নেক্সট ইয়ারে পাবো কিনা জানি না। তো অনেকেই একটা কথা প্রায় জিজ্ঞেস করে যে, অনেকেরই ধারণা যে যেহেতু আমাদের এটা নর্ডিক কান্ট্রি, আমি ফিনল্যান্ডে যেহেতু আছি, নর্ডিক কান্ট্রিতে রোজা অনেক লম্বা সময় ধরে হয়। তো ইটস ট্রু। এটা হচ্ছে ডিপেন্ড করে কোন সময় রোজাটা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি। তো এইটা নিয়ে আমি জাস্ট একটু শেয়ার করবো আর কি। এখন আমরা আসলে আহ, কত সময় ধরে রোজা রাখি, কিংবা আহ, সামনে কত সময় ধরে রোজা রাখতে হবে, ঢাকার সাথে আমাদের ডিফারেন্সটা কি, ঢাকাতে কত সময় ধরে রোজা রাখতে হয়, কিংবা এই ব্যাপারগুলো আর কি। আমরা জানি যে আসলে রমজানটা হচ্ছে চাঁদের হিজরি ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে। প্রতি বছর 10 থেকে 11 দিন, 10 অথবা 11 দিন আগায়। তো সেই হিসাবে প্রত্যেক বছরই 10 দিন কিংবা 11 দিন করে রোজাটা আগায়। তো সেই হিসাবে এইবার রোজা আমাদের এখানে স্টার্ট হয়েছে 1 মার্চ থেকে। নেক্সট ইয়ারে শুরু হবে ফেব্রুয়ারির 20 অথবা 19 তারিখ থেকে। সরি, আর একটু আগে হতে পারে, যেহেতু 28 দিন। তো সেই হিসাব করে আসলে রমজানটা স্টার্ট হয়। এবং এখন যেহেতু উইন্টার শেষও বলা যায় না, আবার সামারও শুরু বলা যায় না, ওই রকম একটা মাঝামাঝি সময়। তো এখন দিন মোটামুটি একটু ছোট কম্পারেটিভলি, অলমোস্ট বাংলাদেশের মতনই। বাংলাদেশে আহ, এখন মনে হয় 12-13 ঘন্টা, আমাদের ওখানেও এরকমই। লাইক হ্যাঁ, 12-13 ঘন্টার মতন বাংলাদেশের সাথে এখন ডিফারেন্স হয়তো 1 থেকে 3, মানে 1-2 ঘন্টার মতন ডিফারেন্স থাকে আর কি বাংলাদেশের সাথে এই মুহূর্তে। আহ, এবং আমরা জানি যে আহ, ফিনল্যান্ড হচ্ছে একদম নর্থের দিকে। নর্ডিক কান্ট্রিগুলা হচ্ছে গ্রীষ্মের সময় হচ্ছে সবচেয়ে সূর্য ডুবেই না বলে। আহ, এবং শীতের সময় হচ্ছে আহ, রাত শেষই হয় না, এরকম একটা শুনেছি আগে আমরা। তো সেই হিসাবে রোজার মানে যখন হচ্ছে আমাদের শীতের সময় যখন রোজা হবে, তখন হচ্ছে রোজার টাইমটা খুবই অল্প সময় হবে, যেটা হচ্ছে 10-11 ঘন্টা হবে ম্যাক্সিমাম। হোয়ারেজ আমি যদি সেটা গ্রীষ্মেতে পড়ে, আমি সামারের সময় যদি আহ, রোজাটা হয়, তো সেইটা হবে প্রায় 20 থেকে 21 ঘন্টা। 20 থেকে 21 ঘন্টা। তো তখন হয়তো বা একটু ডিফিকাল্ট হবে। তারপর আসলে এটা হচ্ছে নিয়তের উপর ডিপেন্ড করে, যে আমি যদি নিয়ত করি, আমার মনে হয় খুব বেশি প্রবলেম হবে না। আহ, এই হচ্ছে ব্যাপার আর কি। আমি যদি ঢাকার সাথে চিন্তা করি, ঢাকার সাথে এই মুহূর্তে আমাদের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। এখন মনে হয় 1 ঘন্টা, আর ম্যাক্সিমাম এটা 2 ঘন্টার মতন হয় আর কি। এবং এটা এরকম বাড়তে বাড়তে সামনে হচ্ছে আরও কমে আসবে। এটা ম্যাক্সিমাম হচ্ছে হাফ এন আওয়ার, কিংবা সেম টাইমে হয়তো বা আমরা, কিংবা সেম টাইমে হয়তো বা সামনের কয়েক বছরে সেই সেম টাইমে আমরা ইফতার কিংবা সেহরি করব। রোজার টাইমটা অলমোস্ট সেম টাইমই হবে আর কি। এবং এখন হয়তো আবার এখন মানে প্রশ্ন থাকতে পারে, আমরা কবে নাগাদ আমরা আবার লং টাইমের জন্য রোজা রাখবো। এইটা এই মুহূর্তে না, 2035-এর পরে, নট 35 পর্যন্ত মনে হয়। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি না, 35 পর্যন্ত নভেম্বর, 1 নভেম্বর পর্যন্ত মনে হয় 35-এ হচ্ছে রোজা স্টার্ট হবে। এরপর থেকে নভেম্বর, তখন আস্তে আস্তে যখন সামারের দিকে যেতে থাকবে, জুন জুলাই যখন রোজা হবে, এটা 37, 38 কিংবা 40, ওটা একটু দেখতে হবে, 40 সালের দিকে হয়তো বা। রিসেন্ট না আর কি, অ্যাটলিস্ট আগামী 10-12 বছরে রোজা 20, আরে 20-21 ঘন্টা হওয়ার সম্ভাবনা নাই। এই হচ্ছে নর্ডিক কান্ট্রিগুলার রমজানের সময়, কত সময় ধরে আমাদের রোজা রাখতে হয় আর কি। আর এখানে রোজা রাখার আরেকটা বড় সুবিধা হচ্ছে, আমরা এখানে যেহেতু হিউমিডিটি অনেক কম, আমাদের দেশের মতন সোয়েটিং হয় না।
সোয়েটিং না হওয়াতে পানির পিপাসাটা অনেক কম হয়, যার কারণে রোজা রাখাটা অনেক ইজি হয়। আহ, এই হচ্ছে ফিনল্যান্ডের সাথে বাংলাদেশের রোজার সময়ের পার্থক্য আর কি, কিংবা সামনে কিভাবে পার্থক্যটা হবে। আমাদের দেশেও সামারের সময় যেহেতু 15-16 ঘন্টা রোজা হয়, এখানে হবে 20-21 ঘন্টা। আর এইখানে আমাদের ইয়ের সময় যে উইন্টারের সময় আমাদের বাংলাদেশে যেমন হয় 10-11 ঘন্টা, এখানে অলমোস্ট 10-11 ঘন্টাই হয়ে যাবে। এই হচ্ছে আহ, সময়ের, কোন সময়ে রমজান পড়তেছে সেটার উপর ডিপেন্ড করে কত সময় ধরে রোজা রাখতে হয়। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।